মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আশা রাখছি সকলেই খুব ভালো আছেন। অনেক দিন পর আজকে রেসিপি আপনাদেরকে শেয়ার করছি। তো আজকে যে রেসিপিটা আপনাদেরকে শেয়ার করব সেটা চিকেন দিয়ে হবে। খুবই টেস্টি একটা চিকেনের রেসিপি, যেটা খুবই অল্প মাংস দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। এটা নর্মাল রুটি, পরোটা, নান, তন্দুরি রুটি সব কিছুর সঙ্গেই ভীষণ ভালো লাগে। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এটাকে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপরে জলটাকে ঝরিয়ে নিয়েছি। আপনারা এটা হাড়সহ মাংস ইউজ করতে পারেন। তো আমি বোনলেস চিকেনটা এখানে আমি একটু ম্যারিনেট করব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এর সঙ্গে দিয়ে দেব আমি লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1 টিস্পুন মতন দিচ্ছি। আপনারা যদি মনে করেন একটু কম ঝাল করবেন আর একটু কম দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এটা মোটামুটি 1 চামচের থেকে একটু কম নিয়েছি। তো এই চিকেনটাকে একটু সময় ভালো করে মাখিয়ে রাখবো। এই চিকেনটাকে মাখিয়ে একটু আধ ঘন্টা মতন রেখে দিলে ভীষণ ভালো হয়। যদি হাতে সময় না থাকে তাহলে আপনারা 10 মিনিট মতন এই চিকেনটাকে একটু মাখিয়ে রাখবেন। এখানে দেখুন আমি আলুগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এই আলুগুলো একটু বড় সাইজ করেই রাখতে হবে। এখানে টমেটোগুলোকেও আমি মিডিয়াম সাইজের টমেটো 4 ভাগ করে রেখেছি। আর এখানটায় রয়েছে আদা রসুন। তো সমস্ত কিছুর পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে মটরশুঁটি রেখেছি আমি 1 কাপ মতন। তো এখন বাজারে ফ্রেশ মটরশুঁটি পাওয়া যাচ্ছে, আপনারা এই সময়ে এই রেসিপিটা বানাতে পারেন। এখানে আমি বড় সাইজের 2খানা পেঁয়াজ কুচি করে রেখেছি, একটু লম্বা লম্বা করে। আর লাগবে টমেটো একটু করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি 4-5খানা। আর এখানটায় রেখেছি পেঁয়াজ। এগুলোকে একটু এরমভাবে বড় বড় করে কেটে রাখতে হবে। তো এভাবে এগুলোকে কিভাবে ইউজ করব আমি দেখাচ্ছি। তো সবার প্রথমে কি করব, মিক্সির মধ্যে সেই টমেটো, আদা, রসুন যেগুলো রেখেছি সেগুলোকে আমি দিয়ে দিলাম। একই সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। তো কাঁচা লঙ্কা এখানে আমি মোটামুটি 5টা দিয়েছি। এগুলো একটু কম ঝাল, সেই জন্য আমি বেশি দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। একটু জল দিয়ে এগুলোকে একদম মিহি করে দেখুন পেস্ট করে রেখেছি। একদম সুন্দর স্মুথ করে পেস্টটা করতে হবে। এবারে কড়ার মধ্যে আমি সর্ষের তেল গরম করে নেব। আমি সর্ষের তেলে করছি রান্নাটা, আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন। তো তেলটা ভালোভাবে গরম করে এর মধ্যে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। সুন্দর লাল লাল করে আলুগুলোকে ভাজতে হবে। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প করে নুন দিয়ে আলুগুলোকে সুন্দর করে ভাজবো। আলুগুলো একটু কম আঁচে সময় ধরে ভাজলে তাহলে না খেতে ভালো লাগে। একটু নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এবারে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো মানে চিকেনের টুকরো যেরকম সেরকম সাইজ করে আমি কেটেছি আর কি। তো আলুগুলো সুন্দর দেখুন লাল লাল হয়ে গেছে, এগুলোকে তুলে রাখবো। এবারে আলুগুলো তুলে নিলাম। এবারে এই তেলের মধ্যে এই পেঁয়াজ যেগুলোকে একটু বড় বড় করে কেটেছি সেগুলো আর টমেটোগুলোকে একটু হালকা করে ভেজে তুলে রাখবো। এগুলোকে কখন ইউজ করতে হবে আর কিভাবে ইউজ করতে হবে আমি এটা আগে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একটু হালকা করে ভেজে এবারে তুলে নিচ্ছি। তুলে নিলাম। এবারে এই তেলের মধ্যে আমি কি করব, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। একই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে ফোড়ন। পেঁয়াজ কুচিগুলোকেও দিয়ে দিয়েছি, পুরোটা পেঁয়াজ দিয়ে এবারে এগুলোকে একদম সুন্দর নরম নরম করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন একটু ভাজা ভাজা হবে তখন এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। আগেও আমি নুন দিয়েছি মাংসটা ম্যারিনেট করতে আলু ভাজার সময়। তো নুনটা আপনারা টেস্ট অনুযায়ী একটু বুঝে দেবেন। তো এবারে পেঁয়াজগুলোকে ভালো করে ভাজবো। পেঁয়াজটা যখন সুন্দর মজে যাবে তখন এর মধ্যে সেই চিকেনের টুকরোগুলো দিয়ে দেব, যেগুলোকে আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছি। এবার আঁচটাকে একটু বাড়িয়ে দেব। তারপর এই চিকেনটাকে এই পেঁয়াজটার সাথে ভাজবো। এখনই কিন্তু ওই মশলা পেস্ট যে মশলাটা আমি করে রেখেছি সেটা এখনই দেব না। এটা একটু ডিফারেন্ট হবে নর্মাল আমরা চিকেন বানালে যেরকমভাবে বানাই। তো যখন একটু মাংসটা একটু ভাজা ভাজা হবে তারপর এই মশলাটা অ্যাড করব।
মানে চিকেন টিক্কি করলে যেরকম আমরা চিকেনটাকে আলাদা করে একটু ফ্রাই করে নিই, ওরকম আর কি। ওই জন্য চিকেনটাকে একটু ভাজা হলে তারপর মশলা দিয়ে একটু কষিয়ে এর মধ্যে অল্প জিরে ধরের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন হলুদের গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যেন একটা সুন্দর রিচ কালার আসে সেই জন্য ইউজ করেছি। যখন এগুলো একদম সুন্দর কষা কষা হয়ে যাবে তারপর ভাজা আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও মাংসটাকে কষিয়ে নেব। এই মাংসটা একটু সময় ধরে সুন্দর করে কষালে তবেই কিন্তু এটার টেস্টটা খুব ভালো আসবে। এবারে এর মধ্যে আমি একটু চিনি দিচ্ছি সামান্য টেস্টের জন্য, আর মটরশুঁটিটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। মটরশুঁটিটা দিয়ে ভালো করে কষতে হবে যাতে করে কড়াইশুঁটি যে একটা মানে গন্ধ হয়, কাঁচা গন্ধ, সেটা চলে যায়। এবার ওই মিক্সিটা ধুয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেব, আর একটু জল দিতে হবে এর মধ্যে। এবার এটাকে আমি চাপা দিয়ে একটু লো আঁচে করে রাখবো। যখন চিকেন আর আলুটা সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে বাড়িতে তৈরি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনেপাতা কুচি দিচ্ছি, দিয়ে এবারে মিশিয়ে দেব। একদমই শেষে আমি যে মশলাটা দেবো এর মধ্যে সেটা কিন্তু এই রেসিপির স্পেশালিটি, সেটা হচ্ছে কসুরি মেথি। এটাকে একটু শুকনো খোলায় আপনারা রোস্ট করে নেবেন, তারপর দেবেন। আর এই যে ভাজা পেঁয়াজ টমেটো যেগুলো আমি আগেই ভেজে রেখেছি সেগুলো শেষে দিতে হবে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে এটা শেষে একটু দিলে না খেতে খুব ভালো লাগে। এবারে এই ঝোলটাকে আর একটু শুকনো করব, দেখুন এরকম, তারপর নামিয়ে নেব। এটা গরম গরম রুটি, তন্দুরি রুটি, নান এসবের সাথে সার্ভ করুন, ভীষণ ভালো লাগবে। বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কীরকম লাগলো। রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন রেসিপির জন্য। ভালো খান, সুস্থ থাকুন।